শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, সম্পাদক স্বামী চেতনানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, পূর্বানুবৃত্তি। উনি আমাকে থিয়েটার দেখতে নিয়ে যেতেন। সেখানে গিরিশবাবু ওনাকে খুব খাতির করতেন। উনি 16 আনা দিতেন, আর তাই নিয়ে গিরিশবাবু 3-4 জনকে উপরে বসাতেন। আবার একটা পাকা করবার লোকও বন্দোবস্ত করে দিতেন। গিরিশবাবু ওনার সঙ্গে উপরে দেখা করতে আসতেন। একবার কি হয়েছিল জানো? গিরিশবাবু মাতাল হয়ে থিয়েটারে ওনার কাছে আবদার করলেন, তুমি আমার ছেলে হবে। বলো, এই জন্মে তো আর তোমার সেবা করতে পারলুম না, আমার ছেলে বলে তোমায় খুব সেবা করতে পারবো। বলো, তুমি আমার ছেলে হবে। ঠাকুর তাতে বললেন, আমি কেন তোমার ছেলে হতে যাবো গো? ঠাকুরের কথা শুনে গিরিশবাবু ভারী রেগে গেলেন। রাগের মাথায় ঠাকুরকে অনেক গালিগালাজ করলেন। ওনাকে গালিগালাজ করছে দেখে আমার বড় রাগ হয়েছিল। হাতে ভাঙা ডান্ডা ছিল, ডান্ডা তুলতে যাবো কি দেবেনবাবু হাত চেপে ধরলেন। বললেন, উনি যখন শুয়ে যাচ্ছেন তুমি কেন ডান্ডা তুলছো? বাকি আমার এত রাগ হয়েছিল যে দেবেনবাবু ওই কথা না বললে আমি সেদিন গিরিশবাবুকে মেরে বসতুম। গাড়ি করে যখন দক্ষিণেশ্বরে ফিরছি, দেবেনবাবু ওনাকে সে কথা বলে দিলেন। উনি শুনে বললেন, ও কি রে, গিরিশের গায়ে হাত তুলতে আছে কি? দেখলিনি, এত গালাগালি দিলে তবু গাড়িতে উঠবার সময় মাটিতে শুয়ে প্রণাম করলে। ওর কেমন বিশ্বাস দেখেছিস? গাড়িতে আস্তে আস্তে কেবল বললেন, মা, ও নেটো গিরিশ, তোমার মহিমা কি বুঝবে? ওর অপরাধ নেওনি মা। থিয়েটারের ঘটনা ভক্তরা সব শুনলেন। সবাই বললেন, এমন লোকের কাছে আর যাওয়া উচিত নয়। রামবাবুও শুনেছিলেন, তাই পরদিন দক্ষিণেশ্বরে গেলেন। রামবাবু আসতেই উনি বললেন, রাম, তুমি কি বলো? রামবাবু বললেন, দেখুন, কালীয় সাপ যেমন কৃষ্ণকে বলেছিল, প্রভু আমায় বিষ দিয়েছেন, আমি অমৃত পাবো কোথায়? গিরিশবাবুরও সেই দশা, তিনি অমৃত পাবেন কোথায়? তার উপর আপনি বিরক্ত হচ্ছেন কেন? রামবাবুর কথা শুনে উনি বললেন, তবে চলো রাম, তোমার গাড়িতেই একবার সেখানকে যায়। এই না বলে তিনি আমাকে, রামবাবুকে আরও 2 জনকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠলেন। ও ঘরে গিরিশবাবুর মনে ভারী দুঃখ হয়েছিল। খাওয়া দাওয়া ছেড়ে বসে বসে কেবল দিন ভোর কেঁদেছেন। সন্ধ্যার কিছু আগে আমরা তার বাড়িতে গেলুম। ঠাকুর এসেছেন শুনে তিনি কাঁদতে কাঁদতে নেমে এলেন। তাকে দেখেই মাটিতে শটান শুয়ে পড়লেন। ঠাকুর যখন বললেন, হয়েছে হয়েছে, তখন তিনি মাটি ছেড়ে উঠলেন। পরে কত কথা বললেন। সেদিন গিরিশবাবুকে বলতে শুনেছি, আজ যদি তুমি না আসতে থাকো তাহলে বুঝতুম তুমি এখনও নিন্দা স্তুতিতে সমান জ্ঞান করতে পারোনি। তোমার পরমহংস নামে অধিকার আসেনি। তুমি আমাদেরই মতন মতো একজন, লোক ভাঁড়িয়ে খাও। আজ বুঝেছি তুমি সেই আর আমায় ফাঁকি দিতে পারবে না। এবার আমি আর তোমায় ছাড়ছি না। আমার ভার সব তোমার উপর দিয়ে দিলুম। বলো, তুমি আমার ভার নেবে, আমায় উদ্ধার করবে? একবার তিনি কেশববাবুকে দেখতে গিয়েছিলেন। কেশববাবু তখন অসুখ করেছে। উনি এসেছেন শুনে উপর থেকে নেমে এলেন। ঠাকুর তার অসুখ দেখে বলেছিলেন, এবার মায়ের ইচ্ছা বুঝতে পারলাম না। তারপর 3-4 মাসের মধ্যে কেশববাবু দেহ রাখলেন। আর একবার অসুখ হয়েছিল। ঠাকুর তার জন্য সিদ্ধেশ্বরীর কাছে ডাব চিনি মেনেছিলেন। কেশববাবু ভালো হলে ঠাকুর সিদ্ধেশ্বরীর কাছে পুজো পাঠিয়েছিলেন। স্মৃতির বাগানে উনাকে, ঠাকুরকে নিয়ে কেশববাবুর দলের লোকেরা খুব উৎসব করতেন। সব বড় বড় লোক আসতেন সেখানে। আমি তো আমাদের আচার্যকে, শিবনাথ শাস্ত্রীকে প্রথম দেখি। শিবনাথকে ঠাকুর বড় পেয়ার করতেন। বলতেন, এক গাঁজাখোর অপর এক গাঁজাখোরকে দেখলে যেমন খুশি হয়, তোমায় দেখলে আমি ঠাকুর তেমনি খুশি হই। বাকি শিবনাথ শাস্ত্রী বড় বেশি ওনার সাথে দেখা করতেন না। একদিন তার আসবার কথা ছিল, এলেন না। এই না দেখে উনি ঠাকুর কি বললেন যেন, আসবো বলেছিল, এলো না, এটা ভালো নয়।
কথার খেলাপ করতে নেই। কলিকালে সত্যই তপস্যা, যার সত্যে আর নেই তার ভগবান লাভ হয় না। সত্যি আর না থাকলে শেষে সব নষ্ট হয়। একদিন তিনি ঠাকুর তাকে শিবনাথ শাস্ত্রীকে বললেন, আপনি নাকি বলো আমার ঠাকুরের মাথা ঠিক নাই, আপনি দিন রাত বিষয় চিন্তা করো, আপনার মাথা ঠিক আছে ভাবো, আর আমি কি না দিন রাত ঈশ্বর চিন্তা করে বেহেড হয়ে গেলুম। একদিন তাকে মণিমল্লিকে বললেন, দেখো গো, তুমি ভারী হিসেবি, এত হিসেব করে চলো কেন? ভক্তের যত্র আয় তত্ত্ব ব্যয়। তিনি মণিমল্লিক দক্ষিণেশ্বরে এলে ঠাকুর জিজ্ঞেস করতেন, আজ কিসে করে এলে গো? উনি মণিমল্লিক বাড়ি থেকে গরানহাটা পর্যন্ত হেঁটে আসতেন। সেখান থেকে শেয়ারের গাড়িতে বরানগরে নামতেন, সেখান থেকে হেঁটে দক্ষিণেশ্বরে আসতেন। তাই ঠাকুর এই কথা জিজ্ঞেস করতেন। একদিন রোদে তার মুখ লাল হয়ে যেত, তাই না দেখে ঠাকুর তাকে বলতেন, দেখো এত কষ্ট করে তুমি আসো কেন? তুমি একখানা গাড়ি করে এলেই তো পারো। তাতে উনি কি বলতেন জানো, আমি যদি গাড়ি চড়ি আমার পরে যারা থাকবে তারা তো জুড়ি চাপবে। আপনি তো বলেন সংসারীকে ছেলেপুলের জন্য উপায় করতে হবে, উপায়ের করি দান করতে হবে, তা আবার তাদের জন্য কিছু সঞ্চয় করে রেখে যেতে হবে, তা না হলে ছেলেপুলেরা গালিগালাজ করবে। একদিন তীর্থ ভ্রমণ করে এসে তিনি মণিমল্লিক ঠাকুরকে বললেন, তীর্থে সাধু সন্ন্যাসীরা বড় পয়সার জন্য বড় দিক করে। তাতে ঠাকুরকে বললেন, কেন? সাধু সন্ন্যাসীরা দু একটি পয়সা চায়, তা দিতে তোমার এত বিরক্তি লাগে? এই মন নিয়ে তো তীর্থে যাওয়া উচিত নয়। তীর্থে গিয়ে দান করতে হয়। সন্ন্যাসীরা তো আর রোজগার করে না, দু এক পয়সা তাই তাদের চাইতে হয়। দুনিয়া সব সুখ তোমরা ভোগ করবে, আর সাধুরা সব ত্যাগ করে যাবে? ওরা বুঝি হাওয়া খেয়ে থাকবে? একবার রাখাল ভাইয়ের দেশে বড় জলকষ্ট হয়েছিল। ঠাকুর ওনাকে মণিমল্লিককে একটা পুকুর কাটিয়ে দিতে বললেন। ওনার মণিমল্লিকের এক ছেলে মারা যায়। ঠাকুরের কাছে এসে একদিন খুব দুঃখ জানাচ্ছেন। ঠাকুর সব শুনে একখানা গান জুড়ে দিলেন, তাতেই ওনার মণিমল্লিকের দুঃখ কমে যায়। আমাদের নিয়ে ঠাকুর শোভাবাজার বেনেটোলায় যেতেন। অধরবাবুর বাড়িকে ঠাকুর কলকাতার বৈঠকখানা বলতেন। অধরবাবুর বাড়িতে হামেশা উৎসব হতো, আর তিনি আমাদের খুব খাওয়াতেন। অধরবাবুর মা ভারী ভক্তিমতী ছিল। ভাদ্র মাসে যখন আমের দর চড়ে যেত, তখন তিনি লাংড়া আম আর মর্তমান কলা আর কড়া পাকের সন্দেশ পাঠিয়ে দিতেন। ঠাকুর অধরবাবুর দেয়া জিনিস খুব খেতেন। একদিন ওনার বাড়িতে আমাদের সব নিমন্ত্রণ হয়েছিল। বাকি রামবাবুকে উনি বলতে ভুলে গিয়েছিলেন। রামবাবু তাতে ভারী দুঃখিত হয়েছিলেন। তিনি রামবাবু ঠাকুরকে অভিমান করে বললেন, আমাদের বাদ দিচ্ছেন? আমরা এত কি অপরাধ করেছি? ঠাকুর এই কথা শুনে রামবাবুকে বললেন, দেখো রাম, নিমন্ত্রণের ভাত ছিল সব রাখালের উপর। রাখাল তোমায় বলতে ভুলে গেছে। রাখালের উপর তোমার অভিমান করা কি সাজে? ও তো ছেলে মানুষ। কথা শুনবার পর রামবাবুর বাড়িতে অধরবাবু নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছিলেন। সেখানে অধরবাবুর বৈঠকখানায় আমি তোমাদের বঙ্কিমবাবুকে প্রথম দেখি। ওনার সাথে তার অনেক কথা হয়েছিল। তোমাদের বঙ্কিমবাবু ভারী চালাক লোক। ওনাকে ঠাকুরকে ভিড়ে নিতে এসেছিলেন। বাকি ওনার কাছে হার মেনে গেলেন। যাবার সময় কি বলেছিল জানো? একদিন ওনার বঙ্কিমবাবুর বাড়িতে যেতে। বাকি তিনি নিমন্ত্রণ পাঠালেন না। ঠাকুরের তাই যাওয়া হলো না। অধরবাবুর বাড়িতে ভারী ভারী কীর্তনিয়ারা সব আসতো। সেইখানে আমি তো তোমাদের দেশের চণ্ডীর গান শুনেছি। রাজনারায়ণের চণ্ডীর গান আমার ভারী ভালো লেগেছিল। অধরবাবু দিন কতক রোজ দক্ষিণেশ্বরে যেতেন, আর সঙ্গে করে রোজ খাবার নিয়ে যেতেন। অধরবাবু দক্ষিণেশ্বরে এসে ঘুমিয়ে পড়তেন, তাই না দেখে কেউ অধরবাবু নিন্দে করতো। তাতে ঠাকুর একদিন কি বললেন জানো? তোরা কি বুঝবি রে শালা, এ মায়ের ক্ষেত্র, শান্তি ক্ষেত্র, ওরা এখানে এসে বিষয় কথা না বলে ঘুমোচ্ছে, সে ভালো, তবু একটু শান্তি পাচ্ছে। তিনি একদিন ঠাকুরকে বললেন, আপনার কি কি সিদ্ধাই আছে?
উনি ঠাকুর এ কথা শুনে হাসতে হাসতে বলেছিলেন, যারা ডেপুটি হয়ে সবাইকে ভয় দেখিয়ে থাকে, মায়ের ইচ্ছায় আমি সেসব ডেপুটিকে ঘুম পাড়িয়ে রাখি। অধরবাবুর গাড়িতে ঠাকুর মাঝে মাঝে কালীঘাটে যেতেন, সেখানেও ভক্তদের নিয়ে খুব আমোদ আহ্লাদ করতেন। অধর বাবুকে উনি ঠাকুর ঘোড়ায় চড়তে মানা করেছিলেন, বাকি তিনি সে কথা শুনতেন না। তিনি ঘোড়া থেকে পড়ে মারা গেলেন। অধরবাবুর মৃত্যুর কথা শুনে ঠাকুর বলেছিলেন, একে একে সব বৈঠকখানা বন্ধ হচ্ছে, এবারে আড্ডাখানাও বন্ধ হবে দেখতে পাচ্ছি। একদিন মনটা এমন থাকে যে যা দেখা যায় যা চট করে মনের মধ্যে বসে যায়। হামনে তো একবার ঠাকুরের সমাধি দেখেছে, বাকি একদিনের সমাধিতে তার যা মূর্তি দেখেছে তার সঙ্গে অন্য কোনো মূর্তির তুলনা হয় না। সেদিন ঠাকুরের গায়ের রং কি বদলে গিয়েছিল, মুখখানিতে এমন অভয় করুণা মেশানো ছিল, কি বলবো। এখনও তো আমি সে